নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে টমেটো চাটনি। বাঙালির শেষ পাতে একটু চাটনি হলে ভালোই হয়। রেসিপিটা পুরো দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। তাহলে এবার শুরু করি। আমি আধ কেজি পাকা টমেটোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কিছু খেজুর নিয়ে সেগুলো বীজ বার করে দিয়ে কেটে নিয়েছি। আর কাজু কিশমিশ আমসত্ত্ব এগুলোও নিয়েছি। তারপর কড়াই গরম করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে যখন ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম। চাটনিটা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তারপর টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি 5-6 মিনিট মতো একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। তারপর 5-6 মিনিট পর দেখাচ্ছি, দেখুন টমেটোগুলো পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা খেজুরের টুকরোগুলো, কাজু কিশমিশ আর যে আমসত্ত্বটা ছিল সেটা টুকরো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম। আবার 3-4 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম। ফোটানোর ফলে সব কিছু একটু ভালো করে মিশে গেছে। তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা আপনাদের পছন্দের মতো, যে যেরকম মিষ্টি খাবেন। তারপর চিনি দেওয়ার পর আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আবার 5-6 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। তারপর তৈরি হয়ে গেল আমার খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে টমেটো চাটনি। তারপর একটা বাটিতে সার্ভ করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।